কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব, সে কি বক্ষণ করবে, কোথায় থাকবে, তার অবস্থান কোথায় হবে, তার প্রস্থান কোথায় হবে, তা সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নির্ধারিত। তা সব কিছু স্পষ্ট কিতাব লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহ। রিজিক বন্টিত। রিজিক মানুষকে অনুসন্ধান করবে যেরকম ভাবে মৃত্যু মানুষকে অনুসন্ধান করে। মানুষ যেথায় থাকুক না কেন, মৃত্যু তাকে গ্রাস করবেই, মৃত্যু তাকে খুঁজে বের করবেই। ঠিক অনুরূপ ভাবে মানুষের রিজিকটাও অনুরূপ। মানুষ পৃথিবীতে কি খাবে, কি পড়বে, সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। মৃত্যু যেরকম ভাবে মানুষকে খুঁজে, ঠিক অনুরূপ ভাবে মানুষের বন্টিত রিজিকও মানুষকে খুঁজবে, অনুসন্ধান করবে। পৃথিবীর কেউ তার বন্টিত রিজিক বক্ষণ করা ছাড়া এই পৃথিবীর থেকে সে ইন্তেকাল করবে না। অতএব রিজিক নিয়ে কোনো টেনশন করা দরকার নেই। যার ভাগ্যে যা আছে তাই তাকে বক্ষণ করতে হবে, তাই তাকে অর্জন করতে হবে, তাই সে পরিধান করতে হবে, এর চাইতে বেশি নয়। কারণ আমাদের প্রত্যেকের রিজিক বন্টিত অবস্থায় আছে। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে, ঘটনার মাধ্যমে বিষয়টা স্পষ্ট করতে চাই। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ছিল মিশরে। তিনি মাদিয়ানে বিবাহ করেছেন। বিবাহ করে সেখান থেকে যখন তার স্ত্রীকে নিয়ে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে আসছেন, তখন তার স্ত্রী প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন। প্রসবের সময়টা অতি নিকটে ছিল। যাই হোক, প্রতিমধ্যে সন্তান প্রসব হলো। প্রসব হওয়ার পর আগুনের প্রয়োজন হলো। যেখানে পানি নেই, যেখানে কোনো খাবার নেই, মূসা আলাইহিস সালাম তিনি টেনশনে পড়ে গেলেন। কি করবেন? কে খাবার দিবে, কে পানি দিবে, কোথায় তিনি আগুন পাবেন? টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, শিক্ষার জন্য তিনি ওহীর মাধ্যমে বললেন, হে মূসা, তোমার সামনে একটা পাথর আছে, তোমার লাঠি দিয়ে এই পাথরটার মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। দেখা গেল পাথরটা ফেটে দ্বিতীয় আরেকটা পাথর সেখান থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় পাথরটার মধ্যে আঘাত করো। আঘাত করলে পরে দেখা গেল দ্বিতীয় পাথরটা ফেটে তৃতীয় আরেকটা পাথর বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তৃতীয় পাথরের উপর আঘাত করো। মূসা আলাইহিস সালাম তৃতীয় পাথরের উপর আঘাত করলে দেখা গেল পাথরটা ফেটে সেই পাথর থেকে একটা কীট, একটা ছোট্ট পোকা তার মুখে খাবার নিয়ে সে বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি দেখো, ছোট্ট একটা জীবকে আমি এই তিনটা পাথরের ভিতরে রিজিক প্রদান করতে পেরেছি। আমি রিজিক সেখানে পৌঁছে দেই, আর তোমাকে কি আমি রিজিক দিব না? তোমার কোনো খাবারের, কোন পানির কোনো অভাব হবে না। সব কিছুর ব্যবস্থা আমি আগেই নির্ধারণ করে রেখেছি। সময় তো দর্শক, ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে খাবার নিয়ে, রিজিক নিয়ে কোনো টেনশন করা দরকার নেই। যার ভাগ্যে যা আছে তাই তাকে বক্ষণ করতে হবে। সে যেথায় থাকুক না কেন, রিজিক তাকে অনুসন্ধান করে তার নিকটে পৌঁছে যাবে।
রিজিক নিয়ে কোনো টেনশন করা দরকার নেই। আল্লাহ তাআলা আগ থেকে তা আমাদের জন্য বন্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।